দীর্ঘদিনের সামরিক অংশীদারিত্বে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। শুক্রবার পেন্টাগন আনুষ্ঠানিকভাবে জার্মানি থেকে প্রায় ৫,০০০ আমেরিকান সৈন্য সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের দেয়া এই আদেশ অনুযায়ী আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যেই এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে। বর্তমানে জার্মানিতে ৩৬,০০০-এর বেশি সক্রিয় আমেরিকান সেনা মোতায়েন রয়েছে, যার প্রায় ১৪% এখন কমিয়ে আনা হচ্ছে। এই সিদ্ধান্তের অংশ হিসেবে চলতি বছরের শেষে জার্মানিতে মোতায়েন হতে যাওয়া একটি লং রেঞ্জ ফায়ার ব্যাটালিয়নের পরিকল্পনাও বাতিল করেছে পেন্টাগন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ইরান যুদ্ধে আমেরিকার কোনো সুনির্দিষ্ট এক্সিট স্ট্র্যাটেজি নেই বলে সমালোচনা করার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে অযোগ্য হিসেবে আখ্যায়িত করেন। চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ গত সোমবার মন্তব্য করেছিলেন যে তেহরান আলোচনার টেবিলে ওয়াশিংটনকে অপদস্থ করছে। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জার্মানির কড়া সমালোচনা করেন এবং দাবি করেন যে ইউরোপ ও জার্মানি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের লড়াইয়ে আমেরিকাকে পর্যাপ্ত সাহায্য করছে না। জার্মানি কেবল একটি মিত্র দেশই নয়, এটি আমেরিকার বাইরের বৃহত্তম লজিস্টিক হাব। এখানে রয়েছে রামস্টাইন এয়ারবেস, যা মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় আমেরিকান ড্রোন অপারেশন এবং রসদ সরবরাহের প্রধান কেন্দ্র। এছাড়া বুচেল এয়ারবেসে আমেরিকার প্রায় ১৫ থেকে ২০টি পারমাণবিক বোমা সংরক্ষিত আছে বলে ধারণা করা হয়, যা নেটোর যৌথ নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া স্টুটগার্টে অবস্থিত ইউএস ইউরোপিয়ান এবং ইউএস আফ্রিকান কমান্ডের সদর দপ্তর। পর্যবেক্ষকদের মতে এই সৈন্য প্রত্যাহার কেবল জার্মানি নয়, বরং মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় আমেরিকান লজিস্টিক সক্ষমতাকেও দুর্বল করতে পারে। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়ন বাতিল হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেল। সৈন্য প্রত্যাহারের ফলে নেটোর পূর্ব সীমান্তে রাশিয়ার প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সৈন্য প্রত্যাহার কেবল সামরিক নয়, অর্থনৈতিকভাবেও জার্মানিকে ক্ষতিগ্রস্ত করবে। প্রায় ১০,০০০ জার্মান সরাসরি এবং আরও ৭০,০০০ জন পরোক্ষভাবে এই ঘাঁটিগুলোর উপর নির্ভরশীল, যা আঞ্চলিক অর্থনীতিতে বছরে প্রায় ৩.৫ বিলিয়ন ইউরো যোগ করে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরান যুদ্ধে সহায়তা না করলে ইটালি এবং স্পেন থেকেও সৈন্য সরানো হতে পারে। তিনি অভিযোগ করেছেন, লোহিত সাগরের বাণিজ্য পথ সচল রাখতে ইউরোপিয়ান মিত্ররা তাদের নৌবাহিনী পাঠিয়ে সহায়তা করতে অনীহা প্রকাশ করছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এই পদক্ষেপকে অনুমেয় বলে অভিহিত করে জানিয়েছেন, ইউরোপিয়ানদের এখন নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নিতে হবে। তিনি আরও জানান, জার্মানি ইতিমধ্যেই তাদের সামরিক বাহিনী বা বুন্দেসওয়্যার সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সঠিক পথেই রয়েছে। অন্যদিকে আমেরিকান কংগ্রেসে ডেমোক্র্যাটরা এই সিদ্ধান্তকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করে বলেছেন, এটি মিত্রদের দূরে সরিয়ে দিয়ে পরোক্ষভাবে রাশিয়ার স্বার্থ রক্ষা করবে। নেটো মুখপাত্র অ্যালিসন হার্ট জানিয়েছেন, তারা আমেরিকান এই সিদ্ধান্তের খুঁটিনাটি বোঝার চেষ্টা করছেন এবং ইউরোপিয়ান দেশগুলোকে জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে ব্যয়ের আহ্বান জানিয়েছেন। নিজিয়া জামি, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।